দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে? ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার ঘটনা ঘটছে। মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে মানুষজন আহত হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে মাজার ভাঙ্গার আহ্বান জানানো হচ্ছে। এর মাঝে নতুন করে আগামী 11 সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোপাল শাহ মাজার ভাঙতে গুলিস্তানে গোপাল শাহ মাজার ভাঙ্গা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে, যাতে প্রায় 13,000 মানুষ সাড়া দিয়েছে। সাধারণ সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে, যেখানে অনেক মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন। যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া দেশগুলো অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা, প্রতারণা, মাদক ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে ইসলামিক স্কলাররা বলেছেন। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে? দেশে মাজার ভাঙ্গার যে হিড়িক চলছে তাতে সর্বশেষ সংযোগ নারায়ণগঞ্জ দেওয়ানবাগ মাজার। এ জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত ওই মাজারে শুক্রবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যাতে 4 জন আহত হয়েছেন। তবে যারা আহত হয়েছেন তারা এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কা মুক্ত জানিয়েছে পুলিশ। জানা গেছে গতকাল সকাল 6টার দিকে কিছু লোক ওই মাজারে ঢুকে ভাঙচুর করে। মাজারের ভেতর থাকা লোকজন তাদেরকে আটকাতে গেলে হামলাকারী তাদেরকে মারধর করে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা জিজ্ঞাসা করলে ওই থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বিবিসি বাংলাকে বলেন, সর্বশ্রেণীর মাজার বিদ্বেষী, পীর বিদ্বেষী লোকজন এটা করছে। এর আগে গত 24শে আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সনমান্দি ইউনিয়ন আয়ানলাগ শাহ দরগা নামে পুরনো একটি মাজার ভেঙে ফেলা হয়েছিল। পরবর্তী আপডেট পেতে নিউজ লাইভ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।